এরকম মজা করতে হলে আপনাদেরকে মৌসুনী আইল্যান্ডে আসতে হবে। একদম আমার সামনে থেকেই এই যে সানসেটটা হচ্ছে, অসাধারণ লাগছে। মনে হচ্ছে এখানে আমি এখন বসবো এবং দুদণ্ড শান্তভাবে প্রকৃতিটাকে অনুভব করব। এরকম সুন্দর ফাঁকা সি বিচ মৌসুনী আইল্যান্ডে কখনো দেখেছেন? আর ভালো মতন আপনারা স্নান করতে পারবেন এখানে, একদম কাদা নেই, একদম ফ্ল্যাট বিচ, দারুণ অসাধারণ লাগছে। আলো জ্বলে ওঠার পর না মৌসুনী পুরো অন্যরকম লাগে দেখতে। মানে যতবারই এসছি ততবারই এই জিনিসটা আমি ফিল করেছি যে সকালবেলা একরকম থাকে আর সন্ধ্যের পরে আরেক রকম হয়ে যায় মৌসুনীর রূপ। শিয়ালদা রেলওয়ে স্টেশনের সাউথ সেকশন থেকে নামখানা লোকাল আপনাদেরকে পৌঁছে দেবে নামখানা পর্যন্ত। এই নামখানা লোকাল দিনের বিভিন্ন সময় চলে। আমরা গিয়েছিলাম 7:14 নামখানা লোকাল ধরে। এছাড়া এসপ্ল্যানেড থেকে সরকারি বাস পেয়ে যাবেন যা আপনাকে নামখানা পর্যন্ত পৌঁছে দেবে। বকখালিগামী বাসে করে আপনারা নামখানা পর্যন্ত যেতে পারবেন। ঘড়ির কাটার সময় হচ্ছে 10:20 আমাদের ট্রেন নামখানাতে ঢুকিয়ে দিল। এইবারে বেশ খানিকটা লেট আছে। নামখানার 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকিয়েছে। আমরা এখন বাইরে বেরোবো, চলুন। শৈলীজ লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 13ই মে। আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনের বাইরে। আজকের আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডের একটা নতুন ক্যাম্প আপনাদের সাথে শেয়ার করব। এই জাস্ট নামখানা স্টেশনের বাইরে আসলাম ট্রেন থেকে নেমে। এখন সামনে যাব, অটো বা টোটো কি পাই দেখি, চলুন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আপনারা এখানে টোটো, অটো সমস্ত কিছুই দেখতে পাবেন। এগুলো বেসিক্যালি আপনাদেরকে রিজার্ভ করে যেতে হবে, মানে ফুল রিজার্ভ করে যেতে হবে। আর শেয়ারে যেতে চাইলে একটু আপনাদেরকে সামনের দিকে হাঁটতে হবে, মেন রোডের দিকে যেতে হবে। স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম, কারণ এইবারে আমরা 4 জন আছি। তো 4 জনের মধ্যে ভাড়াটা শেয়ার করে নেব। পার হেড 60 টাকা করে পড়ছে। তো আপনারা যদি শেয়ারে যেতে চান তাহলে বাইরে থেকেও নিতে পারেন। এখানেও যদি আপনারা সংখ্যায় বেশি লোক হন তাহলে একটা টোটো বুক করে নিতে পারেন ইজিলি। আমরা এখন যাব হচ্ছে হুজ্জুতির ঘাটে। এছাড়াও বিভিন্ন এখানে ঘাট আছে, যে ঘাট পার হয়ে আপনারা মৌসুনী আইল্যান্ডে যেতে পারেন। যেরকম বাগডাঙ্গা ঘাট আছে, হুজ্জুতির ঘাট আছে, পাতিবুনিয়া ঘাট আছে। চলুন আমরা এবারে হুজ্জুতির ঘাট দিয়ে যাব। আপাতত টোটোতে ওঠা যাক। আপনাদেরকে বলছিলাম যে একটু স্টেশন থেকে এগিয়ে এসে মেন রোড পড়বে। মেন রোড থেকে আপনারা গাড়ি পাবেন, এই যে আপনাদেরকে দেখালাম। এখান থেকে আপনারা বকখালি যাওয়ার গাড়ি পাবেন। এছাড়াও শেয়ারের গাড়ি তো পাবেনই, সাথে এখানে কিন্তু বাস সার্ভিসও আছে। আমরা এসে পৌঁছালাম হুজ্জুতির ঘাটে। টোটোতে সময় লাগলেও ওই আধ ঘন্টা মতো। চলুন একটু সামনের দিকে যেতে হবে। টোটো আমাদেরকে এইখানে নামিয়ে দিল। এই ফেরিটা করে আমরা ঘাট পার হব। চলুন, পুরো ফেরি মোটামুটি ভর্তি হয়ে গেছে। যারা ভাবছেন বাইক নিয়ে আসবেন, এই যে দেখুন বাইক নিয়ে কিন্তু পার করাচ্ছে। আমাদের ফেরি ছেড়ে দেওয়া হলো। ঘাট পার হতে ওই মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগে। আমরা এসে পৌঁছালাম হচ্ছে মৌসুনী আইল্যান্ডে। আমরা এতবার এই মৌসুনী আইল্যান্ডে এসেছি, তবে কোনোবার এরকম এক্সপিরিয়েন্স হয়নি। এইবারে প্রচণ্ড ঢেউ দেখছি নদীতে। দেখুন নদী প্রচণ্ড উত্তাল। ঘাট পার হতে ফেরিতে নিলেও পার হেড 10 টাকা করে। যারা ভাবছেন বাইক নিয়ে আসবেন মৌসুনী আইল্যান্ডে, পার বাইক 100 টাকা করে নেওয়া হয়। মানে যে মাঝি আছে সেই আপনাদেরকে নামিয়ে দেবে এবং উঠিয়েও দেবে। আর যদি আপনারা নিজেরা নৌকাতে নামান এবং নৌকা থেকে ওঠান তাহলে বলছে 60 টাকা করে নেওয়া হয়। ফেরিঘাট থেকে একটু এগোলে আপনারা এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই হলো টোটো স্ট্যান্ড। আপনারা যে ক্যাম্পে যেতে চাইছেন সেই ক্যাম্পের নাম বললে সেখানে নিয়ে আপনাদেরকে চলে যাবে। টোটো আমাদেরকে নামিয়ে দিল
যে মেন রোডটা রয়েছে, যে রাস্তা দিয়ে টোটো অটো চলাচল করে, সেখানটাতে রাস্তা ক্রস করে একটুখানি হেঁটে আমাদেরকে যেতে হবে আমাদের ক্যাম্প পর্যন্ত। আমরা এবার থাকছি শুকতারা বিচ ক্যাম্পে। আর এই যে টোটোটা করে আমরা আসলাম, এই টোটোটায় 5 জন যাওয়া যায় আর কি। তো আপনারা একজন থাকুন বা 5 জন, আপনাদেরকে 5 জনের ভাড়াই দিতে হবে। পার হেড ভাড়া 35 টাকা করে। আমরা 4 জন ছিলাম, তো একজনের ভাড়া আমরা এক্সট্রা দিয়েছি। চলুন এখন ক্যাম্পের দিকে যাই। টোটো করে আসতে কি সুন্দর একটা পাখির ডাক শুনেছেন? দেখুন, এই দেখুন মাছরাঙা পাখি ডাকছিল। টোটোতে আসতে ওই 10 মিনিট মতো সময় লাগলো। এই যে চলে এসেছি আমাদের এবারে থাকার ঠিকানা শুকতারা বিচ ক্যাম্পে। একদম সমুদ্রের সামনে থেকে ওনাদের এন্ট্রান্সটা, আর যেখানে আমাদেরকে টোটো নামালো সেখান থেকে বেশ খানিকটা হাঁটা রয়েছে। এসে ওনাদের এখানে একটা ছাউনি মতো করা জায়গা রয়েছে, বেশ সুন্দর জায়গাটা, পুরোটাই বেত দিয়ে করা, বেশ ইউনিক টাইপের ওনাদের ক্যাম্পটাও আমার বেশ ভালো লাগলো। আর আসার সাথে সাথে আমরা এখানে বসেছি, আমাদেরকে এখন দিল ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। এই হলো আমাদের জন্য অ্যালার্ট হওয়ার রুম। আসুন রুমটা দেখাই। ছিমছাম সাদামাটা রুম। রুমে একটা বেশ বড় মাপের বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। ফ্যান এবং এসি দুটোরই ব্যবস্থা রয়েছে। রুমে একটা টেবিল দেওয়া রয়েছে ছোট, আর এখানে একটা মিরর রয়েছে। ভেন্টিলেশনের জন্য উইন্ডোও রয়েছে, আর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে। ক্যাম্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ক্যাম্পটা হচ্ছে এই যে সমুদ্রের দিকে ফেসিং করে হচ্ছে গেট, এটাই হচ্ছে এদের মেন গেট। এখান থেকে আমরা নেমে আসলাম। আর এই যে হচ্ছে জায়গাটা, বেশ বড় একটা জায়গা এবং বেশ সুন্দর সাজানো গোছানো, অনেক গাছপালা রয়েছে, সিসিটিভির ফেসিলিটি রয়েছে দেখতে পাচ্ছি। এই জায়গাটাতেই মোস্ট প্রবাবলি সন্ধেবেলাতে বারবিকিউ হয়, কারণ এখানটাতে ওই বোনফায়ারের আগুন জ্বালানোর ওই ব্যবস্থাটা করা রয়েছে। এখানে দুখানা দোলনা দেখতে পাচ্ছি আমি, এটা দুলে নি, দুপুর তো কি, এটা দুলে নি। ভীষণ সুন্দরভাবে চারিদিকটা সাজানো, বসার অনেকগুলো জায়গা রয়েছে। আর যেই জায়গা থেকে আমরা ঢুকলাম সেই ওপরটাতেই যে মাচা করা রয়েছে, ওখানটাতেই হচ্ছে ওনাদের টেন্ট এরিয়াটা। তো একটা টেন্টও দেখাবো আপনাদেরকে, চলুন। আর যেটা ভালো জিনিস সেটা হলো ওনাদের এখানে সমস্ত রুমের কোয়ালিটি একই, সেম একই রকম রুম সব। টেন্টগুলো এই ওপরটাতে হওয়াতে না সবকটা টেন্টই সি ফেসিং, এটা আমার ভীষণ ভালো লাগলো। আর একদম সুন্দর হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। দেখি, ও এখানে রেডি করা রয়েছে। আচ্ছা, টেন্টে ওনাদের কুলারের ব্যবস্থা রয়েছে, এটা আমার আরও বেশি ভালো লাগলো, কারণ অনেকেরই কমপ্লেন থাকে যে গরমকালে টেন্টে থাকা যায় না, বাট ওনাদের এখানে কুলারের ফেসিলিটি রয়েছে। তো আপনারা আরামসে একটু ওয়েদার মানে ঠান্ডা, সেরকম ঠান্ডা না থাকলেও আপনারা টেন্টে স্টে করতে পারবেন। যেরকম আমার তো টেন্টে থাকতে খুব ভালো লাগে, মানে আমার সবসময় মনে হয় যে টেন্টে থাকবো। তো এই হলো ওনাদের ছোট একটা টেন্ট, যেখানে আপনারা 2 জন থেকে 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। আমি একদম টেন্টের ভেতর ঢুকে বসে গেছি। এখানে দেখাই, এই যে রয়েছে কুলার, আর এখানে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে। লাইটের ব্যবস্থা তো থাকেই, আলাদা করে বলার কিছু নেই, এবং আপনাদের চার্জিংয়ের জন্য কোনো প্রবলেম হবে না। বালিশ, বিছানা সমস্ত কিছু রয়েছে, মানে যেটুকুনি জিনিস প্রয়োজন সেটুকুনি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর আলাদা করে বলার কিছু নেই যে টেন্টে থাকলে কিন্তু ওয়াশরুমটা কমন ওয়াশরুম হয়। ওনাদের এখানে এই টেন্টে থাকার জন্য 4 টাইমসের খাওয়া দাওয়া দিয়ে খরচ পড়ে হচ্ছে মাত্র 1000 টাকা, এবং এই প্যাকেজের ভেতরে কিন্তু রাত্রিবেলায় মাটনটা ইনক্লুডেড রয়েছে। এই যে আমি বসে গেছি, এখন আর আমার বেরোতে ইচ্ছে করছে না, কারণ এখান থেকে বসে অসাধারণ লাগছে সমুদ্রটা। ওনাদের এই টেন্ট সেকশনটার ঠিক পেছনে দোতলায় একটা রুম নতুন হয়েছে। এই রুমটাতেও সেম ফেসিলিটি, বাট এটা যেহেতু দোতলায় তাই রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এই রুমটা না চারিদিক দিয়ে খোলা, বেশ খোলামেলা হাওয়া আসবে, বেশ সুন্দর। আর যেরকম বেসিক ফেসিলিটি আমাদের রুমে ছিল সেরকম সমস্ত ফেসিলিটিই রয়েছে। এই ওপরটা থেকে ক্যাম্পটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে।
আর সম্পূর্ণ ক্যাম্পটা এতটাই হাওয়া আসছে যে এত ভালো লাগছে। আমরা যে রুমগুলোতে রয়েছি ওই রুমগুলো আপনারা দুভাবে নিতে পারেন, একটা হচ্ছে এসি দিয়ে আর একটা উইদাউট এসি। এবার আমরা রয়েছি এসি দিয়ে, 4 টাইমসের খাওয়া দাওয়ার প্যাকেজ ইনক্লুড করে আমাদের পার ডে পার হেড খরচ পড়ছে 1400 টাকা করে। এর ভেতরে কিন্তু রাতে মাটনটাও ইনক্লুডেড রয়েছে। আপনারা যে যেরকম খাবার দাবার খাবেন বলে দিতে পারেন, মানে মাটন না খেলে চিকেন বা চিকেন না খেলে আমার মতো ভেজ খেলে ভেজের কি অপশান নিতে চান সেটা। আর যদি আপনারা উইদাউট এসি নেন সেক্ষেত্রে এই ভাড়াটা কমে গিয়ে দাঁড়াবে 1200 টাকা। আর যদি শৈলীজ লাইফস্টাইলের দর্শক হন এবং বুকিংয়ের সময় আমাদের চ্যানেলের নাম নেন সেক্ষেত্রে 100 টাকা করে পার হেড আপনারা ডিসকাউন্ট পাবেন। এই দেখুন ক্যাম্পের ভেতরে কার দেখা পেলাম, দেখুন একদম পুচকি বিড়াল, একদম নিউবর্ন বেবি। এই দেখুন একদম ছোট্ট। ক্যাম্পের যে মেন গেটটা ঠিক তার বাইরে একটা মাচা মতো করা রয়েছে, একেবারে মনে হচ্ছে সমুদ্রের ওপরে বসার ব্যবস্থা করা। এই জায়গাটা বেশ সুন্দর। এখন রোদ বলে আমরা বসতে পারছি না, তবে বিকেলের পরে এই জায়গাটা বেশ সুন্দর লাগবে। রুমে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন ডিসাইড করলাম যে এখানে বিচটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখন যাব সমুদ্রে স্নান করতে। শৈলী বললো যাবে না, এই যে শৈলী এখানে রেস্ট নিচ্ছে। যাবি নাকি? না, এই রোদের মধ্যে আমার সমুদ্রে যাওয়ার ইচ্ছে নেই, বিকেলের দিকে যাব। এই হলো আমাদের ক্যাম্প, শুকতারা বিচ ক্যাম্প। আর এখান থেকেই বিচে নামার জন্য সিঁড়ি করা। আর এই যে সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। জলটা একটু ওই দিকটায় চলে গেছে, নাহলে এই অবধি জল চলে আসে। আমি ড্রোনটাও সঙ্গে নিয়ে এসেছি, আমার উড়ান খাটোলাকে সঙ্গে নিয়ে এসেছি। ওয়াও, বিচটা দারুণ সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম ফ্ল্যাট বিচ, অসাধারণ। এরকম সুন্দর ফাঁকা সি বিচ ভালো মতন আপনারা স্নান করতে পারবেন এখানে। একদম কাদা নেই, একদম ফ্ল্যাট বিচ, দারুণ অসাধারণ লাগছে। বেশ অনেকটা দূর নামা যাবে। এই দেখুন বেশ ভালো মতো স্নান করা যাবে, একদম বালির বিচ। দারুণ একটা মৌসুনি আইল্যান্ডের থাকার জায়গার আপনাদেরকে খোঁজ দিলাম। দেখুন কতটা সামনের দিকে নেমে চলে এসেছি। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে বালি, দেখুন কতটা জলে নেমে এসেছি। দেখুন এটা হলো অন্যরকম মৌসুনি আইল্যান্ড। দেখুন আপনারা মৌসুনি আইল্যান্ডে অবশ্যই আসুন, এরকম আমার মতো মজা করতে পারবেন। পুরো ভিজিয়ে দিচ্ছে, এটা রেখে দিয়ে আসতে হবে। বেশ অনেকজনকে দেখছি সমুদ্রে এসে স্নান করছে। এ দেখুন খুব একটা যে বেশি ঢেউ আছে সেরকমটা নয়, মোটামুটি ঢেউ আছে, তবে বেশ অনেকটা দূর যেতে পারবেন, তবে সমস্ত কিছুই নিজের দায়িত্বে। এরকম মজা করতে হলে আপনাদেরকে মৌসুনি আইল্যান্ডে আসতে হবে। এখন প্রায় দুপুর 2টো মতো বাজে, লাঞ্চ এসেছে আমাদের। রাহুল তো সমুদ্রে দাপাদাপি করে এসছে, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, আমারও ইনফ্যাক্ট খিদে পেয়েছে। তো অনেক কিছু রয়েছে, কী কী রয়েছে একটু দেখাই। ভাত রয়েছে, আলু ভাজা, এখানে রয়েছে আলু পটলের তরকারি, এখানে পেঁয়াজ শসা লেবু এ সমস্ত দিয়েছে, ডাল রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি আর পমফ্রেট। দুপুরবেলার যে প্যাকেজ রয়েছে তাতে রয়েছে 2 রকমের মাছ, আর আমি যেহেতু মাছ খাই না তাই আমাকে দিয়েছে ডিম। এছাড়া রয়েছে পাঁপড়, চাটনি আর দই মিষ্টি। চলুন লাঞ্চটা সেরে নিই।
ওনাদের ডাইনিং রুমটা বেশ বড় মাপের, বেশ অনেকজন মিলে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। খাবারের টেস্ট খুবই ভালো, ভীষণ ভালো খাচ্ছি। আর ডিমটা তো ভীষণই ইয়াম্মি, একদম তেলে ঝালে ভরা, ভীষণ ভালো লাগছে খেতে, একদম লাল লাল, একদম একদম। দুপুরে তো আপনারা দেখলেনই যে রাহুল নিজেকে ধরে রাখতে না পেরে সমুদ্রে এসে শটাং ঝাঁপ দিয়েছিল এবং স্নান টান করে গেছে। বাট আমি ওই রকম প্রখর রোদে সমুদ্রে আসিনি, কিন্তু এই সময় এই সানসেটের টাইমটা নিজেকে আর ধরে রাখতে পারলাম না, একদম সি বিচে নেমে গেছি। এখানে সি বিচটা রাহুল আগেও আপনাদের সাথে হয়তো শেয়ার করেছে, একদম ফ্ল্যাট বালির সি বিচ, তাই এখানে কাদামাটি নেই এবং এই জায়গা থেকে হাঁটতে বেশ ভালো লাগছে। একটা বেশ শান্ত সমুদ্রের দর্শন পাচ্ছি, মানে তুলনামূলক শান্ত সমুদ্র, যেরকম সমুদ্র আমরা দেখে অভ্যস্ত সেরকম নয়। ভীষণ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর একদম আমার সামনে থেকেই এই যে সানসেটটা হচ্ছে, অসাধারণ লাগছে। মনে হচ্ছে এখানে আমি এখন বসবো এবং দুদণ্ড শান্তভাবে প্রকৃতিটাকে অনুভব করব। সন্ধেবেলায় আলো জ্বলে ওঠার পরে পুরো ক্যাম্পটা অন্যরকম লাগছে। আর এই ক্যাম্পের মধ্যে যে দোলনাটা রয়েছে সেখানে আমি বসে আরামসে এই পরিবেশটা এনজয় করছি। সামনেই হচ্ছে বনফায়ার, একটু পরেই কিন্তু বারবিকিউ চেপে যাবে। বনফায়ারের আগুনটা একটু নিভলেই, আর ভীষণ ভালো লাগছে, এত সুন্দর লাগছে পরিবেশটা, খুব এনজয় করছি আমরা। ক্যাম্পের বাইরে যে মাজা করা জায়গাটা রয়েছে, ইভিনিং স্ন্যাক্সটা আমরা এখানটাতেই দিতে বলেছিলাম। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চা, বিস্কিট, মুড়ি আর পকোড়া, মানে পেঁয়াজ পকোড়া। তো এই জায়গাটায় হাওয়া, এরকম সুন্দর সমুদ্রের গর্জন আর তার সাথে এরকম ভালো খাওয়া দাওয়া একদম জমে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে এই জায়গাটায় গল্প করছি, আর আলো জ্বলে ওঠার পর না মৌসুনি পুরো অন্যরকম লাগে দেখতে। মানে যতবারই এসছি ততবারই এই জিনিসটা আমি ফিল করেছি যে সকালবেলা একরকম থাকে আর সন্ধ্যের পরে আরেক রকম হয়ে যায় মৌসুনির রূপ। এই সন্ধ্যেবেলাটা আপনারা বন্ধুবান্ধব নিয়ে আসলে বা নিজেরাও আসলে আপনারা বেশ ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। বাইরে যেখানটায় আমরা বসেছিলাম সেখান থেকে আমরা একটু ভেতরের দিকে আসলাম, কারণ এখন হচ্ছে রাহুলের জন্য স্পেশাল একটা টাইম। রাহুল চিকেন বারবিকিউ অর্ডার করেছিল, সেটা চলে এসেছে। তো রাহুল এই ভেতরটাতে বসে খাবে। যে জায়গাটায় আমরা এখন বসে আছি এই জায়গাটা ওনাদের টেন্ট এরিয়া, পেছনের দিকেই এই যে টেন্টগুলো পাতা রয়েছে, আর এই জায়গাটায় সুন্দর এলইডি লাইট দিয়ে সাজানো, এরকম দুটো রয়েছে ওনাদের এখানে। এত ভালো লাগছে দেখতে। আর এখান থেকেও কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, যদিও এখানে বেড়া দেওয়া রয়েছে, বাট সমুদ্রের আওয়াজ এবং হাওয়া সমস্তটাই আপনারা উপভোগ করতে পারবেন। ভীষণ ভালো লাগছে। এবার আসি চিকেন বারবিকিউয়ের কথায়। 1 কিলো চিকেন বারবিকিউ নিলে প্রাইস পড়বে 450 টাকা, আর হাফ কিলো হচ্ছে 250 টাকা। রাহুল এখানে নিয়ে নিয়েছে এবং ভীষণ সুন্দরভাবে ওনারা গার্নিশিং করে দিয়েছে, পেঁয়াজ, শসা, লেবু, ইভেন এখানে একটা জলজিরার প্যাকেট পর্যন্ত দিয়েছে। ওভারঅল জায়গাটা আমার এবং রাহুলের ভীষণ ভালো লাগছে। এবং একদিন যদি আপনারা একটু রিফ্রেশমেন্ট চান এবং সেটাও পকেটের কথা মাথায় রেখে, তাহলে এই মৌসুনির শুকতারা বিচ ক্যাম্পকে আপনারা বেছে নিতে পারেন। ডিনার করার জন্য এসছি আমরা ডাইনিংয়ে। এবার আমাদের যে প্যাকেজটা রয়েছে তাতে 4 টাইমসের খাওয়া দাওয়া রয়েছে এবং রাতে কিন্তু আমাদের যে প্যাকেজ রয়েছে তাতে মাটন ইনক্লুডেড রয়েছে। রাহুল তো মাটন খায়, ওকে মাটন দিয়েছে, আর আমি যেহেতু খাই না আমাকে পনির দিয়েছে। বাহ, বেশ ভালো কুক হয়েছে, একদম মাংসটা সফট, মানে টানলেই ছিঁড়ে যাচ্ছে, একটু ঝাল ঝাল, বেশ ভালো লাগছে খেতে। সকাল থেকে আপনাদের সাথে দেখাই হয়নি, তাই সবাইকে এত বেলাতেই গুড মর্নিং জানাচ্ছি। বেলা মানে এখন ওই 10টা মতো বাজে। আমরা এতক্ষণ এখানেই ঘোরাঘুরি করছিলাম, কিছু কাজ বাকি ছিল সেগুলো করছিলাম। এখন ব্রেকফাস্ট এসছি, আর ব্রেকফাস্টটা আমরা এই যে টেন্ট সেকশনটা এইখানটাতেই নিয়েছি। রেডি আমরা হয়ে গেছি চেক আউট করার জন্য। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। এই ক্যাম্পের কিছু প্লাস পয়েন্ট আছে, যেরকম এখানে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে, এছাড়া ওয়াইফাইয়ের ফেসিলিটি আছে, এটা খুব ভালো জিনিস। আর এছাড়া তো প্রাকৃতিক সৌন্দর্য আছেই। মৌসুমীকে এইবারের মতো বিদায় জানাচ্ছি আমরা। চেক আউট করে বেরোচ্ছি। 12:28 যে নামখানা লোকালটা রয়েছে শিয়ালদাগামী, সেটা ধরবো আমরা। চলুন, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।